আপনারা জানেন যে আজকে আমাদের নাটোরের পুরাতন কানাইকালী স্টেডিয়াম সেটা নতুনভাবে সংস্কার করে 3টা প্যাভিলিয়ন নির্মাণ করে এটার আজকে শুভ উদ্বোধনের দিন ছিল এবং শুভ উদ্বোধন পরবর্তীতে জেলা পরিষদ ভানিমা অডিটোরিয়ামে আমাদের একটি আলোচনা সভা ছিল। সেখানে জেলা পরিষদের পক্ষ থেকে জেলা বিএনপির প্রতিনিধি হিসাবে আমাদের 10 জনকে আমন্ত্রণ জানানো হয়। সেই মোতাবেক আমরা আজকে প্রথম যে অনুষ্ঠান সকাল 10টায় স্টেডিয়াম নতুনভাবে উদ্বোধনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় ক্রীড়া উপদেষ্টা। সেখানে আমরা উপস্থিত হওয়ার পরে আমরা যখন ক্রীড়া উপদেষ্টা আমাদের জেলা প্রশাসক মহোদয়, এসপি মহোদয় সহ অন্যান্য যারা সচিব মহোদয় যারা ছিলেন তাদের কাছে আমরা যখন যেতে যাই তখন হঠাৎ করে ডিবির ওসি এবং ডিবির অন্যান্য কর্মকর্তারা আমাদেরকে বাধা প্রদান করে। আমি যথারীতি আমার পরিচয় দিই, আমার আহ্বায়ক সাহেব সামনে যায়, বলে যে উনি উত্তরটা দেন অত্যন্ত রূঢ়ভাবে যে আমি আপনাদেরকে চিনি, এখন যাওয়া যাবে না। আমাদের প্রশ্ন হলো, আমরা একটি বড় রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি, আমরা তো সেখানে বিনা দাওয়াতে যাই না। আমাদেরকে দাওয়াত দিয়ে নেওয়ার পরে একজন পুলিশ কর্মকর্তা কী করে আমাদের বাধা সৃষ্টি করে, এটা আমাদের কাছে অত্যন্ত বিব্রতকর মনে হয়েছে এবং তার আচরণে আমরা বিব্রত বোধ করেছি এবং তাৎক্ষণিকভাবে আমরা ওই অনুষ্ঠান স্থল ত্যাগ করেছি, সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিই এবং সেখান থেকে আমরা চলে আসি। আমার কেন জানি মনে হয়েছে যে পুলিশ কর্মকর্তা আমাদের সঙ্গে যে ব্যবহারটা করেছে উনি আমাদেরকে বলতে পারত এভাবে যে এখানে ঢোকা নিষেধ, আর নিষেধ হওয়ার তো কথা না, আমাদেরকে ওনারা চিনেন, তাহলে কি ধরে নেব যে তারা কোনো পুলিশ কর্মকর্তা এখনও বিএনপির নেতৃবৃন্দ দেখলে গায়ে জ্বালা ধরে? যদি তাই হয় তাহলে তাদের আমরা অতি সত্ত্বর অপসারণ চাই। ধন্যবাদ সবাই। ধন্যবাদ প্রেস এবং মিডিয়াকে। আজকের এই ঘটনাটি আমাদের কাছে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক এবং লজ্জাজনক। প্রশাসন কর্তৃক আমাদের আজকের জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে যে রুষ্ট আচরণ করেছে এটা আমরা প্রতিবাদ বলবো না, আমরা এখানে কষ্টই পেয়েছি, কারণ আমরা সকলে মিলে আগামী দিনের দেশ গড়ার কাজে আমরা নিয়োজিত। আজকে তারেক রহমানের 31তম বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আজকে এই সরকারি উপদেষ্টা আসছে, আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করতে চাই যে দেশে আজকে যে একটি ক্রান্তিকাল পার হয়ে আগামী দিনের নতুন সূর্য আমরা দেখতে চাই, যার আলোকে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। কিন্তু প্রশাসন কর্তৃক আজকের এই আচরণ সত্যি আবার বলে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা আগামী দিনেও না ঘটে প্রশাসনের সকল কর্মকর্তার কাছে আমরা জেলা বিএনপি উদারত আহ্বান রাখবে, শুধু রাজনৈতিক নেতৃবৃন্দ নয়, সকল মানুষের সাথে যেন এরকম অনাকাঙ্ক্ষিত, এরকম দুঃখজনক, লজ্জাজনক ঘটনা যেন আগামী দিনে না ঘটে। আমরা আগামী দিনের স্বপ্ন, দেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা পথ চলতে চাই। আমরা এই ঘটনার জন্য আবারও দুঃখ প্রকাশ করছি এবং আমরা সেই সাথে আমাদের এই মিনি স্টেডিয়াম শুধু যেন স্টেডিয়াম হিসাবেই না থাকে, আগামী দিনে নাটোরে যেন জাতীয় পর্যায়ের সকল খেলাধুলা নাটোরে যেন অনুষ্ঠিত হয় সকল স্টেডিয়ামে। আমি এই আহ্বান রেখে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।